হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি একটা কুঁড়ে হনুমানের গল্প শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। একটা জঙ্গলে একটা গাছের উপর একটা মা হনুমান তার দুই বাচ্চাকে নিয়ে থাকতো। বাচ্চা হনুমান দুটোর নাম ছিল চিন্টু আর মিন্টু। চিন্টু মিন্টু ছোট ছিল, তাই তারা নিজেরা খাবার জোগাড় করতে পারতো না। তাই অনেক সময়তেই মা চিন্টু মিন্টুকে ঘরে রেখে খাবার আনতে যেত। মা যখন অনেক ফলমূল নিয়ে ঘরে ফিরতো তখন চিন্টু মিন্টু খুব আনন্দ করে সেই ফলমূলগুলো খেত। এভাবে দিন যেতে থাকে, চিন্টু মিন্টু আস্তে আস্তে বড় হতে থাকে। একদিনকে মা বলল, শোনো বাছারা, আজকে আমার সঙ্গে তোমরা খাবার আনবে চলো। এখন আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, কিন্তু সব সময় তো আর আমি থাকবো না। যখন আমি থাকবো না তখন তোমাদেরকে কে খাবার এনে দেবে? তাই আজ থেকে তোমরাও আমার সঙ্গে খাবার আনতে যাবে, চলো। এই কথা শুনে চিন্টু বলল, হ্যাঁ মা, আমিও দেখতে চাই তুমি এত সুন্দর সুন্দর ভালো খেতে ফলগুলো কোথা থেকে আনো। চলো মা, খুব মজা হবে, আমরা আজকে তোমার সঙ্গে যাব ফল আনতে। কিন্তু মিন্টু বলল, না মা, আমার যেতে ইচ্ছে নেই, আমার পায়ে ব্যথা করছে। খাবার আনতে শেখা ও পরেও হয়ে যাবে, এ আর এমন কি ব্যাপার, আমার যেতে একটুও ইচ্ছে নেই, তোমরা বরং যাও। মা বলল, বেশ, অন্যদিন যেও, আজকে আমরাই যাচ্ছি। চিন্টু আর মা চলে গেল ফল আনতে, আর মিন্টু একা একা ঘরে বসে থাকলো। চিন্টু আর মা মিলে সুন্দর সুন্দর তাজা তাজা ফল ঘরে নিয়ে এলো। তারপরে সেই ফলগুলো চিন্টু আর মিন্টু মজা করে খেলো। এখন থেকে রোজই চিন্টু আর মা ফল আনতে যায়, কিন্তু মিন্টু কিছু না কিছু একটা বাহানা করে ঘরে বসে থাকে। সে খুব কুঁড়ে, কোনো কাজ করবে না, খালি বসে বসে শুধু খাবে। ধীরে ধীরে মা বুঝতে পারল যে চিন্টু খুব কাজের, কিন্তু মিন্টুটা খুব কুঁড়ে হয়েছে। ওকে নিয়ে যে কি করব? যখন আমি থাকবো না তখন কি করে ওরা চলবে? চিন্টু না হয় সব কিছু সামলে নেবে, কিন্তু মিন্টু, ও তো এরকম কুঁড়ে হলে নিজের খাবারটুকুও জোগাড় করতে পারবে না। কি যে হবে? এভাবেই দিন যেতে থাকে, মিন্টু কোনো কাজ করে না। একদিনকে চিন্টু মিন্টুর মা তাদেরকে ছেড়ে চলে যায়। চিন্টু আর মিন্টু খুব কাঁদতে থাকে, খুব। মায়ের মতন ভালো আর কেউ বাসবে না তাদের। বাবাও নেই, মাও চলে গেল, তারা তো অনাথ হয়ে গেল। এখন থেকে রোজ চিন্টু খাবার আনতে যায়, কিন্তু মিন্টু কিন্তু একটুও বদলায়নি, ও সেই বাড়িতেই বসে থাকে। একদিনকে চিন্টু মিন্টুকে বলল, চল না ভাই, আমরা দুজনে মিলে একসঙ্গে খাবার আনতে যাই। এরকমভাবে তুই একা একা ঘরে বসে থাকিস, কোন দিন যদি আমার কোনো সমস্যা হয় তখন তাহলে তুই কি করে খাবার পাবি? চল না। মিন্টু কথা শুনে বলল, একটু খাবার আনিস বলে এত কথা শোনাচ্ছিস কেন রে ভাই? আমি যেতে পারবো না, আমার খুব খিদে পেয়েছে, তুই তাড়াতাড়ি যা, কিছু খাবার দাবার নিয়ে আয়, আমার একটুও ভালো লাগছে না। চিন্টুর একটু মনটা খারাপ হয়ে গেল, সে চলে গেল খাবার আনতে। তারপর ভালো ভালো তাজা তাজা ফল নিয়ে সে ঘরে ফিরল। একদিনকে চিন্টু খাবার আনতে গিয়ে আর ফিরছেই না। মিন্টু ঘরে বসে বসে ভাবছে, এ কি, চিন্টুটা কোথায় চলে গেল, এখনো আসছে না। এদিকে আমার তো পেটেতে ছুঁচো দৌড়চ্ছে, এত খিদে পাচ্ছে আমার। ও কি ইচ্ছে করেই দেরি করছে নাকি? কি আশ্চর্য! এরকম অপেক্ষা করতে করতে সারা রাত কেটে গেল। কি মুশকিল, চিন্টু তো এলো না। তারপর সকালবেলায় চিন্টু ঘরে এলো ফল নিয়ে। মিন্টু রেগে গিয়ে বলল, তোর এখন আসার সময় হলো? সারা রাত কালকে আমার কি খিদেটাই পেয়েছিল, আমি কি কষ্ট পেলাম, আর তুই এখন আসছিস এত দেরিতে? এবার চিন্টু বলল, তুই তো তাও ঘরে বসেছিলিস, আর আমার কালকে কি হয়েছিল জানিস?
আমাকে কালকে একটা সিংহতে তাড়া করেছিল। আমি কোনো রকমে একটা গাছের উপর উঠে বসেছিলাম। সারা রাত ওই গাছের উপর ছিলাম আমি, কারণ সিংহটা আমার গাছ থেকে নামার অপেক্ষা করছিল। আমি যদি নামতাম আমাকে তক্ষুনি প্রাণে মেরে দিত। সারা রাত বসে থাকার পর এই ভোরবেলা সিংহটা তারপরে চলে গেল, তাই আমি বাড়ি ফিরতে পারলাম। এই জন্যেই বলেছিলাম যে তুইও একটু স্বাবলম্বী হ, সবসময় আমার জন্য অপেক্ষা করে থাকিস, এই জন্যই তোকে খিদেতে কষ্ট পেতে হলো। যদি তুই যেতিস তাহলে তুই তো তোর খাবারটুকু অন্তত জোগাড় করে আনতে পারতিস। তখন মিন্টু বলল, ঠিক আছে ঠিক আছে, অত কথা শোনাতে হবে না, আমাকে এখন খেতে দে তো দেখি, আমার ভীষণ খিদে পেয়েছে। উফ বাপরে বাপ। চিন্টু খুব অবাক হয়ে গেল যে এত কিছু দেখার পরেও কি মিন্টুর একটুও কষ্ট হয় না। এইভাবে সেই দিনটাও কেটে গেল। পরের দিন শুরু হলো বেজায় বৃষ্টি। সারাদিন ধরে ঝমঝম ঝমঝম বৃষ্টি হয়েই চলেছে, থামারই নাম নেই। কি করে চিন্টু খাবার আনতে যাবে? তারা ভীষণ চিন্তায় পড়ল। এদিকে পেটে খিদেও পাচ্ছে, খাবার তো আনতে বেরোতেই হবে। এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরিয়ে চিন্টু দেখলো চারিদিকে জল জমে গেছে। ওই বৃষ্টির মধ্যেও চিন্টু খাবার আনতে বেরিয়ে পড়ল, আর মিন্টু ঘরে বসে অপেক্ষা করতে থাকল। সময় যায়, বৃষ্টি থামে না। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধে, কিন্তু চিন্টু তো ফিরছে না। এদিকে মিন্টু ঘরে বসে বসে অপেক্ষাই করছে আর ভাবছে, কি হলো কি এই বৃষ্টির মধ্যে, চিন্টু গেল কোথায়? এদিকে আমি তো আর খিদেতে থাকতেই পারছি না। তখন তার মনে একটু একটু কষ্ট হতে শুরু করলো। সে মনে মনে ভাবছে যে ইস, আমার মনে হয় সত্যিই ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। আজকে আমি যদি ওর সাথে যেতাম তাহলে হয়তো কিছু একটা উপায় বের হতো। ও এখন বেরিয়ে সত্যিই এই জলের মধ্যে কোনো সমস্যায় পড়লো কিনা কে জানে। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো, চিন্টুর ফেরার নাম নেই। এদিকে মিন্টুর খুব কান্না পাচ্ছে, সে খুব কষ্ট পাচ্ছে, খিদেতে দুঃখে কষ্টে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সেদিন রাতে চিন্টু আর ফিরল না। মিন্টু বুঝতে পারলো যে তার ভাই হয়তো ওই জলের মধ্যেই কোথাও হারিয়ে গেছে, আর হয়তো ফিরবে না তার ভাই। আস্তে আস্তে মিন্টুর শরীর খারাপ হতে থাকলো। পেটের খিদে, একা থাকার কষ্ট, সব কিছু মিলিয়ে মিন্টু আর বেঁচে থাকতে পারল না, সে মারা গেল। হায় রে, মায়ের কথা শুনে যদি মিন্টু একটু সব কাজে পারদর্শী হতো, খাবার আনতে যেত, তাহলে তার প্রাণ যেত না আজকে, আর চিন্টুরও এত কষ্ট হতো না। সেও হয়তো জলেই কোথাও হারিয়ে গেছে, মারা গেছে। এই গল্পের নীতি কথা হলো, বাছবিচার না করে সকলের সব কাজে পারদর্শী হওয়া উচিত। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ, আর তোমাদের বন্ধুদের সাথেও গল্পটা শেয়ার করো। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ, টাটা।